মেয়ে, এদিকে বার হয়ে আসো। বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে। রাস্তার মেয়ে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। কিচ্ছু বলি নাই, তার দুদিন পরেই বলছে প্রেগন্যান্ট। আমরা সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা, তার বাপ আমার ছেলে না। নো প্রবলেম করতে হ্যাঁ আমি বিয়ে করে বাচ্চা আর তো কোনো কিছু করি না। আর কিছু শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ সে প্রেগন্যান্ট আর পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। বিয়েটা তো আমি করছি মা, ও তো আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না। আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম? আসলো আমার কিরে, তুই না অফিসে গেলি? ওহ তুই ফেরে গেছিস না? আয় মা কিরে, আয়শা আসো আসো ভিতরে আসো। মা আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। মানে কি কি বলতেছিস? আমি বিয়ে করছি। আবিরের বাবা হ্যাঁ ঠিক আছে, শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো দেখো আপনি কি করছে। আমি বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক হয়ে কি আছে? আমি বিয়ে করতে পারি না? হ্যাঁ কখনো না কখনো বিয়ে করতাম, আজকে বিয়ে করছি। আমি না করছি কোনোদিন, না করছি তোরে বিয়ে করতে। কত এক বছর ধরে জ্ঞান করতেছি বিয়ে কর বিয়ে কর। তখন করবো পরে করবো, এখন তো একদম বউ নিয়ে শুধু আমার কাছে চলে আসছিস। আরে এই মেয়ে তুমি কেমন মেয়ে? হ্যাঁ একটা অপরিচিত মানুষকে হুট করে চলে আসছো। তোমার বাবা মার কি কোনো অক্কেল দেয় নাকি? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ আমি একজনকে বিয়ে করে নিয়ে আসছি এখানে, তারপর আমার আক্কেল জ্ঞানের কি আছে? সে একটা ভালো ফ্যামিলির মেয়ে, অবশ্যই আক্কেল জ্ঞান আছে। তুমি এরকম বাইরে থেকে একজন মানুষ আসছে তার সাথেই ব্যবহার করে আমাদের কি পরিচয় দিচ্ছ? তুমি নিজের বিহেভিয়ারটা ঠিক করো প্লিজ। এই দীপক ভাবিকে ভিতরে নিয়ে যা, বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি শুরু করছো ভাই তুমি এগুলা? হ্যাঁ মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চুপচাপ দাঁড়ায় আছো। চিল্লাইতেছো তুমি মায়ের সাথে। নেক্সট টাইম যেন এরকম না। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। গো। আমার আবিরটা এমন ছিল না, হঠাৎ করে কি হলো ওর? যার নাম হয়েছে আলনবী। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখছে, শ্বশুর বাড়ির কথা না হলে না ভাবছে সেই কথা বলতেছে, কিন্তু মেয়ের কথা চিন্তা করেও তো কিছু গয়নাগাটি মানুষ দিয়ে দেয়। সেটা তো কোনো খবরই নেই। মেয়ে কোথায় গেল, কার বাড়িতে গেল, কেমন আছে খোঁজ খবরও নিতেছে। কেমন পরিবার আল্লাহ জানে, পরিবার আছে কিনা তাই বা কেন। অথচ শুনলাম তো বিরাট। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারাদিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আমি বিশ্বাস করি তোমাদের আসলেই কোনো কিছুর অভাব নেই, বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। তো ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে। এই বাড়ির কেউ যেন আর যদি করে ব্যাপারটা একদম ভালো হবে। অত বড় সাহস আছে, সাহস আছে আমার এত? কোন প্রেসিডেন্টের নাতি আমার বাড়িতে বউ হয়ে আসছে? সেটাই জানি। খাবার টেবিলে এত কথা বলতে তুমি খাও, আমার তো নাস্তা গলা দিয়ে নামতেছে না। তোমার কিভাবে নামতেছে আমি সেইটাই বুঝতে পারতেছি। তোমার তো আত্মসম্মান বোধ বলে কিছু নেই, যত সব না। বলে তোমারই শরীর খারাপ করতে। তুই চুপ থাক, বেশি জ্ঞান দিতে। রাফি হ্যাঁ বলো, কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি, ব্যবসার কাজ বুঝবি, ব্যবসা করবি। হ্যাঁ সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে পারে, হুট করে বললে হবে নাকি? হুট করে বলা যাবে তাই তো? কি করবো, ইনভাইটেশন কার্ড ছাপাবো তোর জন্য নাকি পত্রিকা দেবো? ভাই আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে, ক্লাস না করলে মার্ক কেটে দিবি। সপ্তাহে কদিন ক্লাস? 2 দিন ছুটি, বাকি 5 দিন। এভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটি খরচ দেওয়া বন্ধ করে দিব তখন এমনি পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কি বলে গেল? শুনছো তুমি? শুনছো কি বলে গেল? একবার শুনছিস? ছোট ভাই পড়াশোনা বন্ধ করে দিন, এই তো মাত্র শুরু। আমার পেট ভরে খাও। তোরে কলার বসে কবে? কলার বসে দেখা তো আমাকে দেখো, দেখি বাথরুম বসা নেই। বাবলু কি রে, কতবার বললাম তোর এখানে বাথরুম বসানোর জন্য? আরে পরে বসালে এখানে কাজ কাটা পড়বে না। আরে আমারে তো কাটিং মাস্টার বললে গেল পরে বসানো যাবে। আরে ভাই এমনি সুইং এ ঝামেলা, ওরা বলে পরে কলার মেলা। আল্লাহ, আমি আমার কাজকে তো বিশ্বাস করতে পারবো না। আমি বলতে পারবো না, আমার মুখ থেকে বার হবে না। আমার ছেলেকে ফোন করো, তার নিজের মুখে শোনো। কি আল্লাহ, আদিবা আমার দিবা এই তোর ভাই আপনি কোন দে আবিরকে আল্লাহ। শান্ত শান্ত শান্ত। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মার? এই দীপু বাবা কি হয়েছে মা? ওই তোর মা একটু উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ছিল আর কি। আবার কি নিয়ে উত্তেজিত হয়েছে? বাসে কোনো প্রবলেম হচ্ছে? না ওই বৌমার কাছে কি যেন শুনছে, শুনে আর কি উত্তেজিত হয়েছিল। ও
আব্বা বলো। আরে হইছে দেখে আমাকে বলতে হবে তো। কি জিজ্ঞেস করতেছিস তোর বাপ? হ্যাঁ, কি জিজ্ঞেস করিস? কি বলবে তোর বাপ? তুই তো তোর লজ্জা শরমের মাথা খাইছিস। তোর মান সম্মান ইজ্জত কিচ্ছু নাই। তোর বাপ তোর লজ্জা শরমের মাথা খায় নাই, তা তো মান সম্মান ইজ্জত আছে। সে কোন মুখে বলবে এই কথা? কি হয়েছে আমাকে বলো না, আমি কি হয়েছে কিছু জানিস না? কিচ্ছু বুঝতে পারছিস না। জিজ্ঞাসা কর তোর বউ, জিজ্ঞাসা কর সে কি বলছে আমাকে। এই মেয়ে, এই মেয়ে, এদিকে বার হয়ে আসো। এখন কেন ঘরের মধ্যে বসে আছো? বের হয়ে বলো তোমার স্বামীকে তুমি কি বলছো আমাকে, বলো এখন। রাস্তার মেয়ে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা, গ্রহণ করছে, মুখ বুঝে সহ্য করে কিচ্ছু বলি নাই। তার দুদিন পরেই বলছে প্রেগনেন্ট, আমরা সেটাও মেনে নিছি, কিচ্ছু বলি নাই। আর এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি। আর তো কোনো কিছু করিনি, খারাপ কিছু করছি। শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই লিগ্যাল ওয়াইফ। হ্যাঁ সে প্রেগনেন্ট, আর পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? আমি তো মেনে নিচ্ছি, সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। বিয়েটা তো আমি করছি মা, ও তো আমার ওয়াইফ, তোমার ওয়াইফ না। আমার যদি প্রবলেম না থাকে তোমাদের কি প্রবলেম? ওয়েট তো মা, ফাইন আমি এখন মেয়েকে ডিভোর্স দিচ্ছি। আমি এখন ওনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশন ছিল না। বলতে পারবা কোথায় কি হচ্ছে কেউ জানে না, আমি জানি আমার ওয়াইফের সাথে কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এই তুমি আমার কথা বলছো কেন? হ্যাঁ তুমি কোথা থেকে আসো? এটা আমাদের পারিবারিক সমস্যা, তুমি এখানে ঢুকছো কেন? যাও তুমি বেরো, বেরো আমার বাসা থেকে। ওয়েট, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো। দীপা ওঠ, যা আমার ব্যাগ গোছা। আমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবো। আমি জানি আমি বেরিয়ে গেলে 2 দিন পরে দেখবা আমার ধরে টেনে নিয়ে আসবো। হয় এই বাড়িতে এই মেয়ে থাকবে, আর নাহলে আমি থাকবো। আমি এই শেষ কথা বলে দিলাম। দীপা বসে আছিস কেন? যা গিয়ে তার ব্যাগ প্যাক করে সেই জায়গায় চলে যা। তুই যেতে চাস তাহলে তুই নিজের ব্যাগও প্যাক করে নিস। কারো যদি ইচ্ছা থাকে আমার ওয়াইফকে এখানে দাঁড়িয়ে থেকে ইনস্টল করার, সেজন্য বাড়ি থেকে বেরোয়, আমার কিচ্ছু যায় আসে না। আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা, আপনি একটা মায়ের সম্মান রক্ষা করতেছেন এভাবে? কি বলতেছেন আপনি এগুলো? সে একজন মেয়ে। সরি বলেন আপনি, সরি বলেন। আমি আপনাকে সরি বলতে বলছি, সরি বলেন। আপনি যদি এখন সরি না বলেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আই এম সরি। আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দরকার হলে আমি আমার রুম থেকে বের হবো না। মা আমাকে ঘর থেকে বের করে দিয়েন না। দেখতে হবে না ওদের কি হয়েছে, চলো যাই দেখি। ওরা নিজেরা বিয়ে করছে, নিজেদের ইচ্ছা মতন চলতেছে। ওদের সমস্যা ওদের নিজেদেরই সমাধান করতে হবে। আচ্ছা তাই বলে কি এখন চুপচাপ বসে থাকবে? এরকম একটা সময় যাওয়া লাগবে না? আমি এভাবে বসে থাকতে পারবো না, আমি দেখি কি হয়েছে। দেখো তোমার সংসারে আমি অনেক আশা নিয়ে আসছিলাম। তোমার চোখের সামনে তোমার ছেলে আমাকে কত ভাবে, কত কটু কথা বলে না ছাড় করে। তুমি একটা বার ওকে কিছু বললে না, একটা কথার উত্তর দিলে না। আমি সবকিছু মেনে নিচ্ছি, কিন্তু আজকে যদি তুমি ওই ঘরে যাও সেটা আমি কখনো মেনে নিব না, কখনো না। এই বয়সে এসে যদি আমার ছাদ আলাদা করতে হয় তাই করো, মেনে নিব না, কখনো মেনে নিব না। রাফি ভাইয়া, হ্যাঁ বলেন না। ভাই কোথায়? ও এখনো আসেনি, ও তো অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে। ও তো ফেরেনি। হয়তো কোনো কাজ আছে, কাজ শেষ করলে চলে আসবে। একটু দেখবেন আপনি। আজকে আমার অনেক প্রেশার ছিল, চলে আসবে। তোমাকে এটা লাগাই কি হলো? এটা কি ঘুমানোর জায়গা? বিছানা নাই কিছু? মা উনি এখনো আসেনি। উনি কে? আবি? মানে কি আপনি রাতে আসেনি? না মা আসছে নাই বলে ওয়েট করতে করতে এখানে ঘুমায় পড়ি। রাতে যে আসে নাই তুমি বলবা না আমাকে? আশ্চর্য তো। হ্যাঁ আসে নাই মানে কি? ফোন করে কিছু বলছো তোমাকে? হ্যাঁ দাঁড়াও আমি ফোন দিয়ে দেখি। এই, ফোন তো বন্ধ। কি করি বলো তো? কার কাছে খবর নেই? আমি তো বুঝতে পারতেছি না। কি করে কখনো এরকম করে না? হ্যাঁ আমার ছেলে তো কখনো এরকম করে না। কাজে যাবি, ভালো কথা, যা। কাউকে তো বলে যাওয়া উচিত নাকি? ছেলে এত বড় হয়েছে, কোনোদিন দেখছি আমাদের ছেলে আমাদেরকে না বলে কোথাও চলে গেছে, না বলে কোথাও রাত কাটাইছে। কিছুক্ষণের জন্য যদি দেরি হয় তাহলে 10 বার ফোন করে আমাদেরকে জানায় এই কারণে দেরি হচ্ছে, এতটুকু দেরি হবে। সেই ছেলে দাঁড়া, কই ছিলে এই 2 দিন? তো
খাগড়াছড়ি তো তুই কি মনে করছিস আমরা জানতে পারবো না? আমাদেরকে বাবলু সব বলছে, কিন্তু বাবলু বলবে কেন? তুই যাওয়ার সময় বলে যেতে পারলি না, কিংবা ওইখানে যাওয়ার ফোন করে বলতে পারলি? তোর কি আক্কেল টাক্কেল কোনোদিন হবে না? আচ্ছা আমাদের কথা বাদ, এই মেয়েটা কি করবো? বিয়ে করে নিয়ে আসি। এই মেয়েটার কথা একবার তোর মনে হলো? ওর দায়িত্ব তোর না? 2-4 দিন মেয়েটা কিচ্ছু খায় না, সারাটা দিন ছটফট ছটফট। কি আশ্চর্য! একবার মনে হলো না? একবার ভাবছি আমি সারাটা দিন মেয়েটাকে জ্বালন করি, এইটা বলি ওইটা বলি, সারা দিন গত। তারপরে কোনো কথা কার জন্য বল? কার জন্য এমন করছে সে? তোর জন্য। ওর বাড়ি ঘর ছেড়ে তোর জন্য এই বাড়িতে পড়ে আছে। অত কথা তুমি একবার ভাবি যাবে। যা না, গিয়ে ফ্রেশ হ। তুমি দাঁড়ায় যাও না ওর সাথে। কই ছিলেন? অফিসের কাজে। একটা কল করা যেত না? আমি আশা করেছিলাম আপনি একটাবার আমাকে কল করবেন। কথা নেই বাধা নেই, একটা মানুষ এভাবে 2 দিনের জন্য কিভাবে গায়েব হয়ে যেতে পারে? ভাবি, যেভাবেই হোক যে কারণেই হোক আপনি তো আমাকে বিয়ে করেছেন, আমি কখনোই চাবো না আপনার জীবনে তো থাকবে এমন কিছু করেন যেটা জানলে আমি কষ্ট পাবো। প্লিজ, আপনার জীবনে যদি কেউ থেকেও থাকে সেটা যেন আমি কখনো না বুঝি। আমার জীবনে অন্য কেউ নেই, অন্য কেউ কখনো আসবেও না, কারণ আমার পুরোটা জীবন ফিরে বসে আছে আমার স্মৃতি। এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে আপনি বসে আছেন।